টকশো সেমিনারে ভিত্তিহীন বক্তব্য দেয়ায় সম্প্রতি দল থেকে শোকজ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। ২৬ আগস্ট এর জবাবও দিয়েছেন তিনি। তবে শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় এবার ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানাচ্ছেন এসআই রাজ। ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। ২৬ আগস্ট বিএনপির কাছে নোটিশের জবাব দেন তিনি। জবাবে ফজলুর রহমান নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে লিখেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, কোনোদিনই কুরুচিপূর্ণ বক্তব্য দেননি তিনি, বরং ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যার পর তিনিই প্রথম বলেছিলেন, আবু সাঈদ ২১ শতকের প্রথম বীরশ্রেষ্ঠ। তার বক্তব্যে সবসময়ই জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তিনি ইসলাম ধর্মে ও আল্লাহ রসুলে বিশ্বাসী একজন মানুষ। তবে ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে সবসময়ই কথা বলেছেন এবং ভবিষ্যতেও বলবেন। লিখিত ওই জবাবে ফজলুর রহমান উল্লেখ করেন, ৫ আগস্ট আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা ও ফ্যাসিস্ট শক্তির পতনে তিনি আনন্দিত হলেও কিছুদিনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা ঘোষণা দেন, জামাত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড। ফজলুর রহমানের দাবি, সেদিন থেকেই আন্দোলনের বিজয়কে নিজেদের মধ্যে কুক্ষিগত করতে শুরু করে জামাত শিবির। জামাত শিবির প্রসঙ্গে ফজলুর রহমান তার লিখিত জবাবে আরো বলেন, জামাত শিবির ও এনসিপি একসাথে বলতে শুরু করে ১৯৪৭ হলো প্রথম স্বাধীনতা, ২০২৪ হলো দ্বিতীয় স্বাধীনতা, আর ১৯৭১ কেবল ভাইয়ে ভাইয়ে ঝগড়া। মুক্তিযোদ্ধা হিসেবে এসব শুনে তার মনে হয়েছে এ ধরনের অশ্রাব্য ও মিথ্যা তথ্য শোনার আগে তার মৃত্যু হওয়াই শ্রেয় ছিল। তাই তিনি মুক্তিযুদ্ধের সত্য তুলে ধরতে শুরু করেন এবং জামাত শিবিরকে কালো শক্তি ও এনসিপিকে তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেন। এদিকে শোকজের এমন জবাব সন্তোষজনক না হওয়ায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় সব পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ২৬ আগস্ট সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, আপনি নোটিশের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক নয়। তাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ আগামী ৩ মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। সেই সাথে এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন বলে জানানো হয় বিএনপির পক্ষ থেকে দেওয়া ওই চিঠিতে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।